সত্যি বলতে আমাকে অ্যারেস্ট করা হয়নি, পুলিশ কোনো রকমভাবে আমাকে টর্চারও করছে না। দেখতেই পাচ্ছেন আমি লাইনভাবে রয়েছি, নিশ্চয়ই এটা জেলখানা নয়। তো আমি জেলেও নেই, থানার মধ্যেও আমাকে পেনালি দেওয়া হচ্ছে না। আমি একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে এখন যে গুজবটা ছড়াচ্ছে সেই গুজবে কান দেবেন না। আর এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তাদের সঙ্গেও আমি এখনও সেইভাবে তো যোগাযোগ করতে পারছি না। আমি আমার যে লয়ার আছে তার সঙ্গে প্রশাসনের কথা হচ্ছে, এই বিষয়টা তারা দেখভাল করছে। আমিও এই ল বুঝি না, আপনিও বোঝেন না, তো তারা যারা বোঝে তারা সেটা বুঝুক। তো এখন আপাতত গুজবে কান দেবেন না। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এখানেও ঠিক সেরকমই হয়েছে। প্রহ্লাদ মাইতি বরফে বিষাক্ত ছেলে, যে কয়েকদিন আগে তার ইউটিউব চ্যানেলে ইরানের প্রধানমন্ত্রী খামেনির মৃত্যুতে যারা ভারতের মধ্যে তার হয়ে শোক পালন করছিল তাদের নিয়ে সে তার ভিডিওতে অনেক কিছু বলে একটা ভিডিও বানিয়েছিল। এবং সেই ভিডিও বানানোতে সে একটা কোনো নির্দিষ্ট জাত বা ধর্মকে নিয়ে কিছু উল্টোপাল্টা কথা বলেছিল, তার জন্য সেই ধর্মের মানুষরা তার বিরুদ্ধে কেস বা এফআইআর কিছু করেছিল, এরকম একটা খবর হয়েছিল। তো সেটা সত্যি না মিথ্যা সেটা আমরা জানি না, কিন্তু কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। তো তাই জন্য বাংলার অনেক ইউটিউবাররা তার হয়ে সাপোর্ট করে ভিডিও বানিয়েছিল, যাতে তাকে মানে আর কি, যেহেতু তাকে অ্যারেস্ট করেছে বা তার নামে যে এফআইআর হয়েছে, মানুষের বাক স্বাধীনতা নেই এরকম ব্যাপারে যে ভিডিও বানিয়েছিল, সেই হিসাবে অনেকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছিল। কিন্তু দুদিন আগে সে একটা ভিডিও পোস্ট করে তার একটা অন্য ইউটিউব চ্যানেল থেকে, এবং সে সেখানে বলে যে আমি কোনো অ্যারেস্ট হয়নি, আমার নামে এফআইআর হয়েছিল কিছু, আমি হয়তো ভুল বলেছিলাম। সে নিজেও স্বীকার করছে যে সে তার ভিডিওতে ভুল কথা বলেছিল। এই বলে সে ভিডিও একটা পোস্ট করে এবং সেখানটায় সে বলে যে যারা আর কি তারা সাপোর্ট করছিল তাদের সে ধন্যবাদ না জানিয়ে, তারা যাই করুক তারা হয়তো কথা বলেছিল, তাদেরকে ধন্যবাদ না জানিয়ে তাদেরকে উল্টে আরো সে বলে যে যারা গুজব ছড়াচ্ছে গুজবে কান দেবেন না, আমি এখন ঠিক আছি, সুস্থ আছি, আমার সব কিচ্ছু হয়নি, আমার উল্টে আরো খাতির যত্ন করেছে পুলিশ, এরকম ধরনের ভিডিও তার মধ্যে বলে। এবং এটাও বলে যে যারা এইসব নিয়ে গুজব ছড়াচ্ছে সেটা আমার আইনজীবীরা বুঝে নেয়, মানে সে তার হয়ে যারা কথা বলেছে তাদের কথাটাকে সে গুজব বলে চালিয়ে দিচ্ছে আর বলছে তাদের বিরুদ্ধে যেন আইনত পদক্ষেপ নেবে, এরকম কথা বলে সে ভিডিওতে পোস্ট করে। তাহলে এরপরে কোনো মানুষ কারোর হেল্প করতে বা সাহায্য করতে চাইবে? সে সেখানটায় একটা বাক স্বাধীনতা চলে গেছে যে এরকম একটা কথা বলেছে বলে সেই হিসাবে সবাই তাকে সাপোর্ট করেছিল। কিন্তু এখানে সে যেমন কথাটা বললো, তাহলে তো এরপরে মানুষ আর কখনো কেউ কারোর কথা বলতেই সাহস পাবে না, কারণ মানুষ কখন কে ঘুরে যাবে। তাই জন্যই তো বললাম যে যার জন্য করলো চুরি সেই বলে চোর। এখানে যার হয়ে তারা কথা বলতে গেল এবং সেই বলছে নাকি এরা গুজব ছড়াচ্ছে। তাই আমি বলবো যে এখানে যদি কিছু অ্যারেস্ট হোক বা না হোক সেটাতে আমাদের কোনো জানার দরকার নেই, যার ব্যাপার সে নিজেই বুঝে নেবে। বিষাক্ত ছেলে হোক আর যে হোক, সে যখন ভিডিও বানিয়েছে এরপরে কোনো কিছু হলে আর কোনো ইউটিউবাররা কেউ কোনো কিছু বলতে যেও না, এটাই হওয়া উচিত। কারণ সে যখন নিজেই বলছে তার কোনো প্রবলেম নেই, তার কেউ গুজব ছড়াবে না, সে যা বলেছিল ভুল করেছে, সে তার চ্যানেল থেকে সেই ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। এবং সে যখন বলছে যে যারা তার হয়ে কথা বলছে তারাই ভুল করছে, তাই তার নিয়ে কোনো কথা বলা উচিত নয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।